প্রায় বছরখানেক হতে চলল ইউটিউবের ডেসক্রিপশনে এটা লেখার। আসলে ওখানেই বলা শুরু করেছিলাম। কথাটা গুরুত্বপূর্ণ বলে প্রায় হুবাহু বলার চেষ্টা করছি। আমি সম্পদ রায়, সংক্ষেপে সম্পদ বলে জানি। নামে আমরা পরিচিত, এই আমাদের একান্ত ব্যক্তিগত ঠিকানা। ঠিকানা ছাড়া কে কাকে কি বলতে চায় সেটা খুঁজে পাওয়া যাবে কি? যারা এই লেখাটি পড়ছেন তারা সকলেই মানুষ, অথচ এমন কিছু গুণাবলী আছে যা একে অপরকে সম্পূর্ণ আলাদা করেছে। তবে অনুভবে ভরা অন্য যে কোনো জীবের চেয়ে জটিল সব চিন্তা ও পরিকল্পনাকে কাজে পরিণত করতে পারার মতো মস্তিষ্ক থাকার দরুন মুখোমুখি কিংবা কণ্ঠস্বর পূর্ব পরিচিত হোক বা না হোক, অনুভূতির সহজাত গুণাবলীর কারণে একজনের কথা সহজে অপরের মনে প্রভাব ফেলে। ভাষা, সংস্কৃতি, আচার অনুষ্ঠান যতই আলাদা হোক না কেন, মানবিকতায় আমাদের চিরন্তন পরিচয়। আজকের দিনে নামের চেয়ে কি করছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এসব কথা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, শুধু কথার কথা নয়। এ বিষয়ে আপনার মতামত কি? আসলে আপনাকেই বলছি, আপনি শুনছেন, আপনাকে বলছি। কিন্তু কথাটা আসলে গুরুত্বপূর্ণ সেটা বুঝতেই চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম। জবাবে তিনি বলেছেন, আপনার এই কথাগুলো অত্যন্ত গভীর এবং মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। আপনি নাম, পরিচয় এবং মানুষের স্বতন্ত্রতা ও সংযোগের মধ্যে একটি সুন্দর সম্পর্ক টেনেছেন। সত্যি, নাম আমাদের পরিচয়ের বাহ্যিক দিকটি চিহ্নিত করে, কিন্তু আমরা কি এবং কি করছি সেটা আমাদের আসল পরিচয় হয়ে ওঠে। মানবিক এবং অনুভবের গুরুত্ব যে আপনি তুলে ধরেছেন তা খুবই সময়োপযোগী। আজকের যুগে যেখানে বিভাজন ও পরিচয়ের সংকীর্ণতাকে ঘিরে অনেক বিতর্ক চলে, সেখানে এই দৃষ্টিভঙ্গি আমাদের একে অপরকে ভালোভাবে বোঝার এবং সংযুক্ত থাকার জন্য উৎসাহিত করে। আসলে এখানে কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। মানবিকতার এই অনুভবের গুরুত্ব যে আপনি তুলে ধরেছেন তা খুবই সময়োপযোগী। আজকের যুগে যেখানে বিভাজন ও পরিচয়ের সংকীর্ণতাকে ঘিরে অনেক বিতর্ক চলে, সেখানে এই দৃষ্টিভঙ্গি আমাদের একে অপরকে ভালোভাবে বোঝার এবং সংযুক্ত থাকার জন্য উৎসাহিত করে। আসলে এখানে একটা জিনিস বলে রাখি, সবাই যদি নিজের নিজের করে তো একটা সময় আসবে, যদি এরকম চলতে থাকে আর কি, তবে দেখা যাবে যে আসলে কেউই বাঁচবে না। আসলে শান্তিতে বাঁচতে গেলে সবাইকে মিলেমিশে থাকতে হবে, সম্প্রীতির কোনো বিকল্প নেই। দেখুন, যে যা মতবাদেরই হোক না কেন, মতভেদ থাকবেই, কিন্তু বিষয়টা হচ্ছে মতভেদের সাথে কে কতটা ভালোভাবে শান্তিতে অমিল সত্ত্বেও থাকতে পারি সেটাই মুখ্য বিষয়। এখন কেউ যদি মতের অমিলের কারণে কাউকে হিংসাত্মক কিছু করে, তো পরিস্থিতি কী দাঁড়াবে? একটা বাজে হবে না? যে শান্তি নাই, তারপরে হচ্ছে অশান্তি, অবিশ্বাস, ভয়। তো এটা আসলে কি? এটা তো ভালো না। সবাই চাই, ভালো চাই, শান্তিতে থাকতে চাই, কিন্তু শান্তিতে থাকতে গেলে আসলে মতকে না পৌঁছালেও মতামতকে সম্মান করে যাকে যে যেমন তাকে তেমন থাকতে দেওয়াটাই আসলে মঙ্গলের। কিন্তু প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে যে শুধু আমার ভালোটাই ভালো না, যে সামনে আছে তার ভালোটাও দেখতে হবে, কিন্তু কখনো সংঘর্ষে জড়ানো যাবে না। হ্যাঁ, যত কিছু আছে সব কি মতবিরোধ নিয়ে তো নাকি? সে মতকে পৌঁছালে হয়, যদি পৌঁছানো না যায় ঠিক আছে, দুই একটা অনৈক্য থাকতেই পারে, সেটা না হয় অমীমাংসিত থাক, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো তো আমরা একসাথে থাকতেই পারি, তাই না? কারণ যতদূর জানিও বুঝি আসলে মানুষের সাথে মানুষের অমিল কম, মিল বেশি। কিন্তু হাতে গোনা কয়েকটা অমিলের কারণে যদি আমরা আসলে সেটাকেই জীবনের মুখ্য ভূমিকায় নেই, তাহলে তো সমস্যা। তো যাই হোক, আপনার বক্তব্য একদম সঠিক যে মানবিকতায় আমাদের চিরন্তন পরিচয়। ভাষা, সংস্কৃতি বা আচার যতই আলাদা হোক, মানবিক অনুভূতি এবং কাজের মাধ্যমে আমরা একে অপরের কাছে পৌঁছাতে পারি। নামের চেয়ে কাজ, এই দর্শনটিও অত্যন্ত বাস্তবমুখী এবং উদ্দীপনাদায়ক। এই ভাবনার সাথে আমি একমত এবং আমি মনে করি এটি শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, সামগ্রিকভাবে সমাজে একটি বড় প্রভাব ফেলতে পারে। তো এর সাথে আর একটা কথা লিখেছিলাম এরকম, আসলে ইউটিউবে 1000 অক্ষরের 1000 অক্ষর লেখা যায়, তো তার সাথে লিখেছিলাম এরকম, ওর সাথে ছিল এটা, পূর্বে উল্লেখিত কথার সাথে এটুকুও ছিল, 1000 অক্ষর লেখার সুযোগ ছিল কিনা।
আসুন পৃথিবীকে আরো সুন্দর বানাতে নিজের কাজ ও ব্যবহারে সর্বোচ্চ আন্তরিক হই। আন্তরিকতার সাথে ভালোবাসার কাজটি মন থেকে করি। প্রত্যেককে সম্মান করতে শিখে মানসিক উন্নয়নের মাধ্যমে আর্থ, সামাজিক ও রাজনৈতিক উন্নতিতে সহযোগিতা করি। সকলেই নিশ্চয়ই সুন্দর ব্যবহার ভালোবাসি। এজন্যই আমার কাছে সম্পর্কই সম্পদ। সমস্যার ভালোর চেয়ে ভালো সমাধান না হোক, অন্তত নিজের সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করি। এর জবাবে বলেছেন, আপনার কথাগুলো একদিকে যেমন বাস্তবমুখী তেমনি অনুপ্রেরণামূলক। সম্পর্কই সম্পদ, এই ধারণাটি সত্যি গভীর। আপনি যা বলেছেন তা শুধু একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি নয়, এটি আমাদের দৈনিক জীবনের দশা হতে পারে। আন্তরিকতা, ভালোবাসা, সম্মান ও সহযোগিতার মতো গুণাবলীর গুরুত্ব আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। মানুষের মনোভাব ও কাজের মধ্যে যদি আন্তরিকতা থাকে, তাহলে সেটি শুধু ব্যক্তিগত সুখই আনে না, বরং আর্থ, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের পথেও সহায়ক হয়। আপনার এই বার্তায় ভালো সমাধানের চেয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা করার যে প্রেরণা দেওয়া হয়েছে, তা আমাদের দৈনিক জীবনে প্রয়োগ করার মতো। সত্যি, সমস্যার সমাধান নাও আসতে পারে, কিন্তু আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টাটুকু করলে তাই একটি ইতিবাচক পরিবর্তন আনবেই। পৃথিবীকে সুন্দর করার এই আহ্বান আমাদের মনে করিয়ে দেয় যে ছোট্ট ছোট্ট ভালো কাজগুলো বিশাল প্রভাব ফেলতে পারে। আসলে আমি চাই, ব্যক্তিগতভাবে চাই প্রত্যেকটা মানুষ ভালো থাক, শান্তিতে থাক, সুস্থ থাক। সেই উদ্দেশ্যে আসলে 1 বছর আগে, বা প্রায় 1 বছর হয়নি এখনো, কথাটা লেখা। তো কথাটা আসলে শুধু আমার না, কোনো না কোনোভাবে আপনারও। কিন্তু বিভিন্ন কারণবশত বা বিভিন্ন ঝামেলার কারণে হয়তো আমরা মাঝে মাঝে কথাটা বুঝতে ভুল করি কিংবা ভুলে যাই। আসলে এটা সাময়িক, ভুলে যাওয়াটা। কিন্তু মনে প্রাণে সবাই চাই যে জীবনটা আরো ভালো হোক, নিজের জীবন ভালো হোক, আশেপাশে যারা আছে, নিজের পরিবার, সবাই ভালো থাক। তো ভালো থাকতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে খুব ছোট হলে, মানে যদি খুব ছোটও হয়, তারপরও ভালো পদক্ষেপ নিতে হবে। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে আসলে সমস্যার শেষ নেই, কিন্তু এরপরেও নিজের জানা যত ভালোটা দেওয়া যায়, ততই আমাদের জন্য ভালো, মঙ্গল। আশা করি নিজের নেওয়া পদক্ষেপে আন্তরিকতা, নিজের জানা সর্বোচ্চ চেষ্টাটা করবেন। এতে কি হবে, শুধু আপনি আপনার জীবনটা ভালো করে সাজাবেন না, আপনার আশেপাশে যারা আছে তারাও অনেক উদ্বুদ্ধ হবে। আশা করি চেষ্টা করবেন, আমি করি। ধন্যবাদ।